ঘুমের মধ্যে শিশুর দম বন্ধ হয়ে যাওয়া অথবা ভালো ঘুম না হওয়া, এই সমস্যাটিকে বলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। 10 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় ঘুমের মধ্যে দম বন্ধ থাকার যে রোগ, এটিকে বলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। 13-14 বছর বয়সের কম বয়সী শিশু, তাদের ক্ষেত্রে টনসিলের সাথে অ্যাডিনয়েড নামে একটি রোগ হয়ে থাকে। অ্যাডিনয়েড হচ্ছে আমাদের নাকের যে পেছনের ছিদ্র এবং আমাদের নরম তালুর উপরের যে অংশটি, এটিকে বলা হয় নেজোফ্যারিংস। নেজোফ্যারিংসে অনেক সময় মাংস বৃদ্ধি হয়ে থাকে। প্রথমত, যদি অ্যাডিনয়েডস অনেক বড় হয়ে যায় তাহলে রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। ঘুমের মধ্যে নাক ডাকতে পারে, মুখ হা করে ঘুমাতে পারে, উপুর হয়ে যেতে পারে, ঘুম থেকে উঠে বসে যেতে পারে, অস্থিরতা করতে পারে এবং মুখ দিয়ে লালা পড়তে পারে। কারো কারো ক্ষেত্রে এরকমও দেখা যায় 10 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় ঘুমের মধ্যে দম বন্ধ থাকে, তারপর হঠাৎ করে জোরে শ্বাস নিয়ে রোগী খুব অস্থির হয়ে যায়। এবং শিশুদের ক্ষেত্রে অ্যাডিনয়েডস এটি কিন্তু স্লিপ অ্যাপনিয়ার একটি অন্যতম প্রধান কারণ। প্রথমত, শিশুর মা বাবার কাছ থেকে আমাদেরকে হিস্ট্রি নিতে হবে যে শিশু আসলে ঘুমানোর সময় এই সমস্যাগুলো হয় কি না। টনসিল যেরকম মুখ হা করলে দেখা যায়, অ্যাডিনয়েডস কিন্তু এরকম মুখ হা করে দেখা যায় না। এর জন্য আমরা একটি এক্স-রে করে থাকি, এক্স-রে সফট টিস্যু নেজোফ্যারিংস ল্যাটারাল ভিউ ইন ওপেন মাউথ। এটি আমরা করলে দেখতে পাই যে নেজোফ্যারিংস যে অংশটি আমি বললাম, এখানে অ্যাডিনয়েডসগুলো বড় হয়ে থাকে এবং এই যে বাতাস আসা যাওয়া করার জায়গা, এটি কম্প্রেস করে ফেলে, চেপে যায়। এবং কারো কারো ক্ষেত্রে এরকমও দেখা যায় যে যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু কমপ্লিটলি এই যে নেজাল এয়ারওয়ে বা নাক দিয়ে যে শ্বাস নেওয়ার জায়গাটা, এটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। এবং এজন্যই রোগী যখন ঘুমায় মুখ বন্ধ থাকা অবস্থায় নাক দিয়ে শ্বাস নিতে পারে না, কারণ তার নেজাল এয়ারওয়ে যেটি, এটি ব্লক হয়ে যায়। তখন হা করে থাকে শ্বাস নেওয়ার জন্য, দম বন্ধ লাগে। যখন সে একটু মুখ চাপায় তখন দম বন্ধ লাগে। এই সমস্যাগুলো হয় এবং আমরা এক্স-রে করে এটি ডায়াগনোসিস করতে পারি। অ্যাডিনয়েডসের সাধারণত 4টি গ্রেড থাকে, 1, 2, 3, 4। শ্বাসনালীটাকে বা বাতাস নেওয়ার যে জায়গা, এটিকে অ্যাডিনয়েডস কতটুকু ব্লক করেছে সেটার উপর নির্ভর করে অ্যাডিনয়েডের গ্রেডিং। সেই অনুযায়ী যদি দেখা যায় যে মাইল্ড অ্যাডিনয়েড খুবই সামান্য পরিমাণ, তাহলে তো আমরা মেডিকেশন দিয়ে চেষ্টা করি যে সিমটমগুলো ইমপ্রুভ হয় কি না। কিন্তু কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে গ্রেড 3 বা 4 অ্যাডিনয়েডস, রোগীর সিমটম অনেক বেশি, তাহলে এটি কিন্তু সার্জারি লাগবে। যাদের বয়স 13-14 বছরের কম, তাদের কিন্তু টনসিলও বড় থাকতে পারে। যদি টনসিল বড় থাকে তাহলে অ্যাডিনয়েডস এবং টনসিল দুটোকে একসাথে অপারেশন করে ফেলে দিতে হবে। মুখের ভেতর এবং নাকের ভেতর জায়গা বাড়িয়ে দিতে হবে, যাতে ঘুমের মধ্যে বা অন্য সময়েও, দিনের বেলায়ও যাতে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে, কোনো ধরনের যেন বাধা না পায়। এই অপারেশনটি আমরা সাধারণত সম্পূর্ণ অজ্ঞান করে থাকি। এবং অ্যাডিনয়েডস যদি গ্রেড 3-4 থাকে, সেটির কিন্তু চিকিৎসা হচ্ছে অপারেশন করে এই বাড়তি মাংসপিণ্ডটাকে রিমুভ করে দেওয়া। রিমুভ করে তার যে নাক দিয়ে বাতাস আসা যাওয়ার জায়গা, এটি ক্লিয়ার করে দেওয়া। এটি কিন্তু এর চিকিৎসা। যেসব বাচ্চার গ্রেড 3-4 অ্যাডিনয়েডস এবং এর কারণে তার ঘুমের সমস্যা, হা করে থাকার সমস্যা, তাদের কিন্তু চেহারার একটি পার্মানেন্ট গঠনগত চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে উপরের মাড়ির দাঁতগুলো উঁচু হয়ে যায়, কোদালের মতো হয়ে যায় এবং উপরের যে তালু, এই তালুটিও স্বাভাবিকের চেয়ে উঁচু হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে নাকটা চেপে যায়। আবার কারো কারো কানের সমস্যা হতে পারে, কানের অটাইটিস মিডিয়া হতে পারে, কানের ভেতরে পানি জমতে পারে, ইনফেকশন হতে পারে এবং চেহারার যে আমাদের গালের যে হাড়, এই হাড়গুলো প্রমিনেন্ট হয়ে যায়, উঁচু হয়ে যায়। এই জাতীয় সমস্যা কিন্তু এই অ্যাডিনয়েডের দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে দেখা দিতে পারে। এজন্যই যদি কারো গ্রেড 3 বা 4 অ্যাডিনয়েডস থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই অপারেশন করতে হবে। এবং কারো যদি এরকম চেহারার পার্মানেন্ট গঠনগত চেঞ্জ শুরু হয়, তাহলে তো অবশ্যই অপারেশন করতে হবে, কারণ এই যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু পার্মানেন্ট। এটা পরবর্তীতে এই গঠনগত চেঞ্জ হয়ে গেলেও পরবর্তীতে অ্যাডিনয়েড অপারেশন করেও কিন্তু চেহারার এই গঠন স্বাভাবিক অবস্থায় আনা কঠিন।